আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পঞ্চম শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। 2025 সালে তোমাদের যে নতুন পাঠ্য বইটি রয়েছে তারই অধ্যায় 1 পৃষ্ঠা 3-এ যে অঙ্কগুলো রয়েছে আজকে আমি সমাধান করে দিব। দেখো 1 নম্বরে তোমাদের দুইটি অঙ্ক রয়েছে, এই দুইটি অঙ্ক। এরপরে দেখো 2 নম্বরে রয়েছে গুণ করো, 12টি অঙ্ক রয়েছে। এই সকল অঙ্কগুলো আজকে আমি সমাধান করে দিব। দেখো 1 নম্বর অঙ্কে বলেছে 780 গুণ 630। আমি একটি সহজ টেকনিক তোমাদেরকে দেখিয়ে দিব, যে শূন্যের যে গুণগুলো রয়েছে এই গুণগুলো আমরা কিভাবে খুব সহজ টেকনিকে করতে পারি। এই যে শূন্য রয়েছে, দেখো এই শূন্য দিয়ে গুণগুলো করলে অনেক বড় হয়ে যাবে। আমরা খুব সহজে নিয়মে এই অঙ্কগুলো করব। এর জন্য আমরা কি করব, এই শূন্যগুলোকে আমরা বাদ দিয়ে এই গুণগুলো করব, পরে আমরা শূন্যগুলোকে বসিয়ে দিব। তাহলে আমরা কি করব, 78কে 63 দ্বারা আমরা গুণ করব। অঙ্কটিকে এভাবে সাজিয়ে নিব। দেখো 3 দিয়ে 8কে গুণ করব, 3 8 কত, 24-এর 4। আর এরপরে হাতে থাকে কত, 2, 3 7 কত, 21, 21 আর 2 কত, 22, 23, 21 আর 2 হয় 23। আমরা এখানে 23 লিখে দিব। একটি ঘর করেছি, একটি শূন্য এখানে বসিয়ে দিব। এরপরে 6 দিয়ে 8কে গুণ করব, 6 8 কত, 48, 48-এর 4 হাতে রাখবো আর 8টা আমরা এখানে লিখব। এরপর 6 7 কত, 42, 42 আর এই হাতের 4-এ হয় কত, দেখো 46। তাহলে আমরা এখানে 46টা লিখে দিয়ে একটা দাগ দিয়ে এগুলোকে যোগ করে নিব। দেখো 4 আর 0 যোগ করলে কত হয়, 4 আর 0 যোগ করলে হয় 4, 8 আর 3-এ যোগ করলে হয় কত, 11, 11-এর 1 হাতে থাকে 1, হাতের একটা আমরা 6-এর সঙ্গে যোগ করব, 6 আর হাতের 1-এ 7, 7 আর এই 2-এ হয় কত, 9, 7 8 9, 9 লিখে দিব। এখানে কোনো সংখ্যা নেই, এই 4টাই আমরা বসিয়ে দিব। দেখো এই অঙ্কটিকে আমরা শূন্য ছাড়া এভাবে আমরা গুণ করলাম। এখন আমরা কি করব, দেখো শূন্য তো আমাদের বসাতেই হবে। এই গুণটা করার পরে যে আমরা 2টি শূন্য বাদ দিয়েছি, এই 2টি শূন্যকে আমরা এর পাশে বসিয়ে দিব। তাহলে আমাদের অঙ্কটি খুব সহজে হয়ে যাবে। এখন আমরা উত্তর লিখব। উত্তর দেখো, উত্তর হয়েছে কত, 4,91,400। আমরা লিখব উত্তর, আমাদের গুণফল হচ্ছে কত, 4,91,400। জাস্ট লাস্টে গুণ করে শূন্যগুলো বসিয়ে দিলে অঙ্কটি হয়ে যাবে। তোমরা আগে অঙ্কটি করবে, এরপরে কি করবে, শূন্যগুলো বসিয়ে দিবে। এরপরে 2 নম্বরে দেখো সেম একই নিয়মে আমি অঙ্কটা করব। আমরা এখানে দেখো আমাদের 7,800-কে 630 দ্বারা গুণ করতে বলেছে। তাহলে আমরা আগে দেখব এই অঙ্কে কয়টা শূন্য রয়েছে। দেখো 1 2 3, 3টা শূন্য রয়েছে। এই 3টা শূন্যকে আমি এখন গুণ করব না, এই 3টা শূন্যকে জাস্ট আমি গুণফলের সঙ্গে বসিয়ে দিব। এই শূন্য 3টাকে আমি এক সাইড করে রাখবো। এরপরে আমি 78কে 63 দ্বারা গুণ করব। 3 8-এ গুণ করলে কত হয়, 24, 24-এর 4 হাতে থাকে 2, 3 7 কত, 21 আর এই 2-এ যোগ করলে হয় কত, 23। এখানে 23 বসিয়ে দিব। একটি ঘর করেছি, একটি শূন্য বসিয়ে দিব। এরপরে দেখো 6কে 8 দ্বারা গুণ করলে 6 8-এ কত, 48, 48-এর 8 লিখবো, হাতে 4 রাখবো। এরপরে দেখো 6কে 7 দ্বারা গুণ করলে 6 7 কত, 42, 42 আর এই 4-এ যোগ করলে হয় কত, 46। এখানে 46 বসিয়ে দিব। এরপরে এগুলো যোগ করে নিব। 4 আর 0 যোগ করলে 4, 8 আর 3-এ যোগ করলে 11-এর 1 হাতে থাকে 1, 6 আর 1-এ 7, হাতের 1-এ 6-এর সঙ্গে যোগ করলে 7, 7 আর 2-এ কত, 9। এরপর কোনো সংখ্যা নেই, এই 4টাই বসিয়ে দিব। এখন দেখো এই যে আমরা গুণফলটা পেলাম, এর সঙ্গে আমরা এই 1 2 3 তিনটে শূন্য সাইড করে রেখেছি, 3টে শূন্য পাশে বসিয়ে দিব। তাহলে আমাদের এই অঙ্কের আনসারটি হয়ে যাবে। তাহলে আমরা কত পেলাম, দেখো দেখো 39 লক্ষ কত, 14,000 আমরা পেয়েছি। 39,14,000। তাহলে আমরা লিখে দিব উত্তর 49,14,000। আমরা লিখে দিব 49,00,000 কত, 14,000। এভাবে তোমরা শূন্যগুলো জাস্ট অঙ্ক করার পরে বসিয়ে দিলে অঙ্কটি খুব সহজে তোমরা করতে পারবে। অঙ্কটি কোনো ভুল হবে না। দেখো এখন আমরা 2 নম্বর অঙ্কটি করব। তোমাদের বইয়ে 1-এ যে দুটো অঙ্ক ছিল, এই অঙ্ক দুটোকে আমি সমাধান করে দিয়েছি। এখন এই যে দেখো 2-এ 12টি অঙ্ক দেওয়া আছে, গুণ করো। হ্যাঁ, তারই 1 নম্বর অঙ্ক দেখো, 530-কে 320 দ্বারা আমাদের গুণ করতে বলেছে।
আমরা কি করব, এই দুটো শূন্যকে আমরা এক সাইড করে রেখে দিব, পরে শুধু আমরা গুণফলের সঙ্গে বসিয়ে দিব। এরপর আমরা অঙ্কটিকে এভাবে সাজাবো, এই যে 53 আর এই 32কে আমরা এভাবে সাজাবো। সাজিয়ে এখন 2 দিয়ে 3কে গুণ করব, 3 2 গুণে 6, 6 লিখে দিব। 2কে 5 দ্বারা গুণ করব, 5 2 গুণে কত, 10। একটি ঘর করেছি, একটি শূন্য বসিয়ে দিব। 3কে 3 দ্বারা গুণ করব, 3 3কে 9। এরপর 3কে 5 দ্বারা গুণ করব, 3 5 15, 15 বসিয়ে দিবে, একটা দাগ দিবে। এখন এগুলো যোগ করে নিব। 6 আর 0 যোগ করলে 6, 9 আর 0 যোগ করলে 9, 5 আর 1 যোগ করলে কত, দেখো 5 আর 1 যোগ করলে 6। এখানে কোনো সংখ্যা নেই, একটা এখানে বসিয়ে দিব। এখন দেখো আমরা কয়টি শূন্য সাইড করে রেখেছি, 1 2, দুটি শূন্য সাইড করে রেখেছি। এখানে আমরা এখন দুটি শূন্য বসিয়ে দিব। বসিয়ে দিলে আমাদের অঙ্কের উত্তরটি হয়ে যাবে। আমরা এখানে উত্তরটি লিখে নিব। অঙ্কের উত্তরটি আমরা লিখে দিব, কিংবা তোমরা এভাবে দাগ দিয়ে কি করতে পারো, সাইডে শূন্যগুলো বসিয়ে নিতে পারো। দেখো এখানে একটি শূন্য, এখানে একটি শূন্য, যেহেতু দুইটার পাশে দুইটা শূন্য আছে, এভাবে বসিয়ে নিয়েও তোমরা এই অঙ্কটিকে করতে পারো। জাস্ট এভাবে কি করবে, এভাবে সাইড করে এই শূন্য দুটিকে বসিয়ে দিতে পারো। এরপরে দেখো 400কে আমরা 110 দ্বারা গুণ করব, গুণ করতে বলেছে, তাহলে আমরা কি করব, শূন্যগুলোকে সাইড করে রাখবো। দেখো শূন্যগুলোকে সাইড করে রেখে আমরা অঙ্কটিকে করব। 1 দিয়ে 4কে গুণ করলে 4 অক্ষে 4। আমরা মোট কথা জানি যে 11 দিয়ে 4কে গুণ করলে হয় কত, 44। তাহলে আমরা 44 বসিয়ে দিব। এখন আমরা কয়টি শূন্য শূন্য সাইড করে রেখেছি, দেখো একটি দাগ দিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। 4-এর সঙ্গে এই যে দুটো শূন্য, আর এই 11-এর সঙ্গে কি একটি শূন্য। দেখো 11-এর সঙ্গে একটি শূন্য, তাহলে আমাদের কয়টি শূন্য সাইড করে রাখা হলো, দেখো আমরা সাইড করে রেখেছি 1 2 3, 3টি শূন্য। এখন আমরা এই 3টি শূন্য এখানে বসিয়ে দিব। এখন আমরা উত্তর লিখব। উত্তর হচ্ছে আমাদের কত, 44,000। আমরা এখানে 44,000 লিখে দিব। এরপরে একই নিয়মে আমরা 4 নম্বর অঙ্কটিও করব। দেখো শূন্যগুলোকে আমরা কি করব, এক সাইড করে রাখবো। এরপরে 55কে 8 দ্বারা আমরা গুণ করব। তোমরা অঙ্কগুলোকে আলাদা খাতায় রাফ করে জাস্ট উত্তরটা শুধু বসিয়ে দিবে। দেখো 5কে 8 দিয়ে গুণ করলে 5 8 40, শূন্য হাতে থাকে 4। এরপরে 5কে 8 দিয়ে গুণ করলে কত হয়, 5 8 40, আর এই 4-এ কত হয়, এই 4-এ হয় 44। আমরা এখানে 44 বসিয়ে দিব। এরপর একটা দাগ দিয়ে এভাবে আমরা শূন্যগুলোকে, দেখো 55-এর সাথে একটা শূন্য, আর 8-এর সাথে আছে কত, দুইটা শূন্য, তাহলে 1 2 3টা শূন্য। তাহলে এই 440-এর পাশে 3টা শূন্য বসিয়ে দিলে আমাদের অঙ্কটি হয়ে যাবে। তাহলে আমরা আমাদের অঙ্কের উত্তর পেলাম কত, এখানে আমরা উত্তর লিখে দিব। উত্তর পেলাম দেখো 4,40,000। তাহলে আমরা লিখে দিব 4,40,000। এরপরে দেখো আমরা পরবর্তী অঙ্কটি করে নিব। এরপরে দেখো 5 নম্বর অঙ্কটিকে আমাদের বলেছে 900কে 700 দ্বারা গুণ করতে। এখন এই 900কে 700 দ্বারা আমরা গুণ করলে কিন্তু আমাদের অঙ্কটি অনেক বড় হয়ে যাবে। এখন আমরা এই অঙ্কটিকে ছোট করে সহজ নিয়মে এই অঙ্কটিকে আমরা এখন করব। তাহলে আমরা কি করব, এই যে শূন্যগুলোকে আমরা এক সাইড করে রাখবো, রেখে আমরা 9কে জাস্ট 7 দিয়ে গুণ করব। 9কে 7 দিয়ে যদি আমরা গুণ করি, এরপরে দেখো পাশে আমরা শূন্যটি বসিয়ে দিতে পারি। দেখো 9-এর পাশে দুটো শূন্য আছে, দুটো শূন্য বসিয়ে দিবে। 7-এর পাশেও দুটো শূন্য আছে, দুটো শূন্য বসিয়ে দিব। এরপর 7 নং কত গুণ করলে 63, আমরা এখানে 63 লিখে দিব। 63 লিখে আমরা কয়টা শূন্য পেলাম, দেখো 1 2 3 4, 1 2 3 4। জাস্ট আমরা এই 63-র পাশে 4টি শূন্য বসিয়ে দিলে আমাদের অঙ্কের উত্তরটি বের হয়ে আসবে। তাহলে আমরা উত্তর লিখব। উত্তর কত আসছে, দেখো 6,30,000। তাহলে আমরা এখানে লিখে দিব 6,30,000। এভাবে আমরা এই 5 নম্বর অঙ্কটিকে খুব সহজ নিয়মে সমাধান করব। এরপরে দেখো 4,350-কে 120 দ্বারা গুণ করতে বলেছে। এই এত বড় গুণের অঙ্কটাকে আমরা সহজভাবে করব। এর জন্য আমরা শূন্যগুলোকে আলাদা মানে সাইড করে নিব। এরপর আমরা এই অঙ্কটিকে লিখব। দেখো 435 গুণ 12। এখন প্রথমে আমরা 2কে 5 দিয়ে গুণ করব। 5 2 গুণে কত হয়, দেখো 5 2 গুণে হয় 10, 10-এর শূন্য হাতে থাকে 1। 2কে 3 দিয়ে গুণ করলে 3 2 গুণে 6, আর হাতে রাখে 7। 2কে 4 দ্বারা গুণ করলে 4 2 গুণে 8।
একটি ঘর করেছি, একটি শূন্য বসিয়ে দিব। এখন 1 দিয়ে 5কে গুণ করলে 5 অক্ষে 5, 1 দিয়ে 3কে গুণ করলে 3 অক্ষে 3, 1 দিয়ে 4কে গুণ করলে 4 অক্ষে 4। একটি দাগ দিয়ে এখন এগুলো যোগ করে নিব। 0 0 যোগ করলে 0, 5 এর সাথে যোগ করলে দেখো 5 এর সাথে যোগ করলে হয় 12, 2 হাতে থাকে 1, এই 3 এর সঙ্গে হাতের একটা যোগ করলে 4, 4 আর 8 যোগ করলে কত হয়? 4 আর 8 যোগ করলে 12, 12, 2 হাতে থাকে 1, 4 আর এই হাতের একে 5। তাহলে আমরা পেলাম কত? আমরা এই অঙ্কগুলো পেলাম। এখন দেখো এভাবে দাগ দিয়েও তুমি লিখতে পারো, অথবা তুমি শুধু বসিয়েও দিতে পারো। দেখো এখানে 435-এর সঙ্গে একটি শূন্য আছে, আর এই 12-এর সঙ্গে একটি শূন্য আছে। তাহলে এখানে কয়টি শূন্য আছে? 2টি শূন্য। আমরা এখানে 2টি শূন্য বসিয়ে দিব। তাহলে আমরা উত্তরটা লিখে দিব। দেখো উত্তরে হয়েছে কত? 5,22,000। আমরা এখানে লিখে দিব 5,22,000। এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের উত্তর। একটি গুণ চিহ্ন দিব। এরপরে দেখো আমরা 9কে 1 দিয়ে গুণ এবার আমরা 8কে 1 দিয়ে একটি গুণ করেছি, একটি শূন্য বসিয়ে দিব। 8কে 1 দিয়ে গুণ করব, 8 অক্ষে 8, 8কে 2 দিয়ে গুণ করব, 8 2 গুণে 16। এরপর একটা দাগ দিয়ে দিব। এরপরে দেখো 9 আর 0 যোগ করলে 9, 8 আর 8 যোগ করলে হয় কত? 8 আর 8 16, 6 হাতে থাকে 1, হাতের একটা আমরা 6 সঙ্গে যোগ করব, 6 আর হাতের একে 7, আর এই একে 8, এই একটা আমরা এখানে বসিয়ে দিব। তাহলে আমরা পেলাম কত? 1869। এখানে আমাদের কয়টি শূন্য রয়েছে? দেখো আমাদের এখানে শূন্য রয়েছে 1 2 3টি। তাহলে আমরা এখানে 1 2 3টি শূন্য বসিয়ে দিব, আর উত্তরটা আমরা লিখব। উত্তরের পাশে আমরা 3টি শূন্য বসিয়ে দিব। তাহলে আমরা পেলাম কত? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে আমরা পেলাম কত? 18,69,000। আমরা পেলাম 18,69,000। এরপরে দেখো 8 নম্বর অঙ্কেতে বলেছে, দেখো 3,700-কে 600 দ্বারা গুণ করলে, তাহলে আমরা এই 4টি শূন্যকে আলাদা করে নিব। এরপর আমরা 37কে 6 দ্বারা গুণ করব। 37কে আমরা 6 দ্বারা গুণ করব। তাহলে আমরা কি লিখব? 6 7 42, 2 হাতে থাকে 4, 3 6 18, আর এই 4 22। আমরা এখানে 22 লিখে দিব। এখন দেখো এখানে কয়টি শূন্য রয়েছে? এখানে শূন্য রয়েছে 37-এর সঙ্গে 2টি, আর এই 6-এর সঙ্গে 2টি। তাহলে আমরা কয়টি শূন্য পেলাম? 1 2 3 4টি না? তাহলে আমরা এখানে 1 2 3 4টি শূন্য বসিয়ে দিব। আমাদের উত্তর হবে কত? দেখো কত বড় বড় গুণগুলোকে আমরা সহজ নিয়মে করে ফেলতে পারছি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে আমরা পেলাম কত? 22 লক্ষ কত? 20,000। আমরা লিখে দিব 22 লক্ষ 20,000। এভাবে আমরা উত্তরটি লিখে দিব। এরপরে দেখো আমাদের 10 নম্বর অঙ্কে বলেছে 2,000-কে 400 দ্বারা গুণ করতে। এই অঙ্কটিকে আমরা কি করব? এই শূন্যগুলোকে আমরা আলাদা করে নিব। এখন আমরা গুণ করব কত দিয়ে? দেখো আমরা গুণ করব 2কে 4 দিয়ে। তাহলে আমরা 2 গুণ 4, দেখো 4কে 2 দিয়ে গুণ করলে হয় 8। এখন দেখো এখানে শূন্যগুলো আমি বসিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। 1 2 3, 2 এর সঙ্গে 1 2 3টি শূন্য রয়েছে, আর 4-এর সঙ্গে রয়েছে 2টি শূন্য। 4-এর সঙ্গে এই 2টি শূন্য রয়েছে। তাহলে এখন আমরা 8 পেয়েছি। 8-এর সঙ্গে 1 2 3 4 5, 5টি শূন্য, 1 2 3 4 5। এই 5টি শূন্য বসিয়ে দিলে আমাদের অঙ্কটি হয়ে যাবে। এখন আমরা উত্তরটি লিখে নিব। উত্তর আমাদের গুণফল কত পেয়েছি? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 8 লক্ষ। তাহলে আমরা এখানে 8 লক্ষ লিখে দেব। এই 5টা শূন্য বসিয়ে দিলে আমরা 8 লক্ষ পেয়ে যাব। এরপর 11 নম্বর অঙ্কে বলেছে 8,000-কে 700 দ্বারা গুণ করতে। এই শূন্যগুলোকে আমরা আলাদা করে নিব। এরপরে 8কে আমরা 7 দ্বারা গুণ করব। 8কে 7 দ্বারা গুণ করবে একটা দাগ দিয়ে। এই শূন্যগুলোকে দেখো 8-এর সাথে আছে কয়টি শূন্য? 3টি শূন্য, আর 7-এর সাথে আছে 2টি শূন্য বসিয়ে দিব। 7কে 8 দিয়ে গুণ করলে দেখো কত হয়? 7 8 56, 56 বসিয়ে দিব। আর এখানে শূন্য আছে কয়টি? 1 2 3 4 5টি। 5টি শূন্য এখানে বসিয়ে দিব। 5টি শূন্য আমরা এখানে বসিয়ে দিব। তাহলে আমরা এই অঙ্কের উত্তর পেলাম কত? এই অঙ্কের উত্তর পেলাম একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত।
56 লক্ষ। এখানে আমরা লিখে দিব 56 লক্ষ। এরপরে দেখো আমাদের বলেছে 6000কে 500 দ্বারা গুণ করতে। এই শূন্যগুলোকে আমরা সেপারেট করে রাখবো। এখন আমরা 6কে 5 দ্বারা গুণ করব। 6কে 5 দিয়ে গুণ করলে 5 6 কত 30। এখন আমরা এই শূন্যগুলোকে দেখো 6 সাথে আছে কয়টি শূন্য? 3টি শূন্য। 6 সাথে আছে 3টি শূন্য আর 5 সাথে আছে 2টি শূন্য। এখন 5 6 গুণ করলে হয় 30 আর 1 2 3 4 5 1 2 3 4 5 5টি শূন্য বসিয়ে দিব। তাহলে এখন আমরা উত্তরটি লিখে নিব। আমাদের উত্তর এসেছে কত দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে আমরা পেলাম কত? 30 লক্ষ। আমরা লিখে দিব উত্তরে আমরা গুণ করে পেয়েছি 6000কে 500 দ্বারা গুণ করে আমরা পেয়েছি কত? 30 লক্ষ। আমরা পেয়েছি 30 লক্ষ। 30 লিখে 1 2 3 4 5 1 2 3 4 5 5টা শূন্য বসিয়ে দিলে এই অঙ্কের সমাধান হয়ে যাবে। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা শূন্য দিয়ে যে গুণগুলো রয়েছে এই গুণগুলোকে সহজ টেকনিকে করতে পারবে, শিখে গেছো। তোমরা এই গুণগুলোকে খুবই সহজ টেকনিকে এভাবে করে ফেলবে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবে না। আমি রোজা রেখে তোমাদের জন্য এই ভিডিওগুলো তৈরি করেছি। ভিডিওতে তোমরা কিন্তু একটি লাইক দিতে ভুলো না। আর প্রতিটি সাবজেক্ট রিলেটিভ ভিডিও তোমরা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আল্লাহ হাফেজ।